ধরতেছে যে বউ দিয়া উপদেষ্টা হচ্ছে, এই বউ বিক্রি করে বউকে দিয়ে উপদেষ্টা, এটা তো বাস্তব কথা। তাদের সাথে ছবি আছে আগের সরকারের। হতাশ আমি প্রতিনিয়ত শুনতেছি, কিন্তু আমি নিজে চিন্তা করতেছি যে আসলে আমাদের কি হবে। আমি আপনার খালেদা জিয়াকে যেদিন বালুর ট্রাক দিয়ে আটকিয়েছিল সেদিন গুলি করেছিল পুলিশ কমিশনার বেনজির, পরে আইজি হয়েছিল, কিন্তু আমাদের অবস্থানটা কি হবে? আমরা কি বাংলাদেশে থাকতে পারবো, নাকি আমাদের পালিয়ে যেতে হবে, নাকি আমরা একেবারে ধুকে ধুকে মারা যাব? কারণ আমি কালকে বাজারে গিয়েছিলাম 2 বার, সেখান থেকে এমন আওয়াজ আসছে যে এমন আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সেখানে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা দেখে মনে হচ্ছে যে যদি সত্যি সত্যি এই সরকারের যারা আছে আমাদের কাছে কেউ আস্থাশীল উপদেষ্টা মনে হচ্ছে না, তারা ট্রাম্প সরকারের সাথে কোনো আলাপ আলোচনা করবে এবং সেখানে কোনো সমাধান করবে বা তাদেরকে পজিটিভ কিছু বুঝাবে, এই বুঝাবার মতো লোক এই উপদেষ্টা পরিষদে নেই। আমরা মনে করেছিলাম ডক্টর ইউনূস বা আসিফ নজরুল, তা আসিফ নজরুলকে দেখলাম সুইজারল্যান্ডে যেভাবে অপদস্থ করলো, এর আগে আমাদের ডক্টর ইউনূস সাহেবকে জাতিসংঘে যেভাবে আওয়ামী লীগের প্রতাত্তারা অপদস্থ করলো, সেই ক্ষেত্রে যদি এমন হয়, আজকে দেখেন আপনারা 10ই নভেম্বর এই ট্রাম্পের ছবি নিয়ে তারা যে আসছিল তাদেরকে অনেককে গ্রেপ্তার করেছে, গণপিটানি দিয়েছে। ভারতে আপনার প্রকাশ করেছে যে এই ট্রাম্পকে অপমান করা হয়েছে, ট্রাম্পের সমর্থকদের আর্মি সহ তারা গ্রেপ্তার করেছে। এই কথা যদি ট্রাম্পকে এই ভারত বা এই আওয়ামী লীগ বুঝায়, তাহলে জনগণের চিন্তা ভাবনা এরকম যে ট্রাম্প যদি কোন রকম এই প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের একটা কল করে বলে যে বাংলাদেশে রাজনীতি করবে, তাদের উপর কোনো ঝামেলা হবে না, হয়তোবা এই উপদেষ্টাদের কাপড় নষ্ট হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন জনগণ ধারণা করতেছে। তাই আমি মনে করতেছি যে এই যে সমস্ত কার্যক্রম এই উপদেষ্টারা করতেছে তা লজ্জাজনক। আজকে আপনারা দেখেছেন যে আগেই যে কয়জন উপদেষ্টা নিয়োগ দিয়েছিল সেই উপদেষ্টারা আসলে যোগ্য না, আমরা হাতে গোনা 2-4 জন পেয়েছিলাম, এবং তারা আওয়ামী লীগের প্রতাত্তার দোষর, এবং তাদের বিরুদ্ধে অনেক আপনার অভিযোগ আছে। তারা অনেকে এই যে খাদ্যমন্ত্রী হলো, আমি নাম বলতে চাই না, তার বিরুদ্ধে অভিযোগ সে হাজার হাজার কোটি টাকা আগে দুর্নীতি করেছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরও বদলি, নিয়োগ, প্রমোশন, কাউকে কন্ট্রাক্ট বেস, এখানেও সে হাজার হাজার কোটি টাকা নিয়েছে। এছাড়া আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে যে পরিমাণ আপনার ট্রোল না সত্যি সত্যি তথ্য তুলে ধরতেছে যে বউ দিয়া উপদেষ্টা হচ্ছে, এই বউ বিক্রি করে বউকে দিয়ে উপদেষ্টা, এটা তো বাস্তব কথা। তাদের সাথে ছবি আছে আগের সরকারের সাথে, এবং আমি মনে করি যে আমরা ধারণা করেছিলাম যে পৃথিবীতে মনে হয় শেখ হাসিনা বেহায়া, নির্লজ্জ, বেশরম, হায়া নাই, এই কথা মনে করেছিলাম যে তার 2 কান কাটা, সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। কিন্তু এখন দেখতেছি এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যে উপদেষ্টারা নিয়োগ হয়েছে তাদেরও বেহায়া, নির্লজ্জ এবং 2 কান কাটা, লজ্জা শরম নাই। যদি লজ্জা শরম থাকে, গত এই যে 3 জন উপদেষ্টা শপথ গ্রহণ করার পর 2 জন উপদেষ্টার বিরুদ্ধে মিছিল হলো, বঙ্গভবনে মিছিল হলো, তাদের সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে, তাদের অপকর্ম, তারা খুনি, তারা মনে করেন এই আওয়ামী প্রতাত্তা, তারা আওয়ামী লীগের দোসর, তাদেরকে কিভাবে তারা এখনো সেই পদত্যাগ করে না? এদের তো লজ্জা শরম বলতে কিছু নেই। ইতিমধ্যে বহুতবার বলেছি যে এই সরকার পরিকল্পিতভাবে সাংবাদিক বা এই সাংবাদিক পেশায় যারা ছিল তাদেরকে ইয়েলো সাংবাদিক লোভ দিয়ে এবং আপনার জোর করে ডিজিটাল আইন করে এবং আইসিটি আইন করে, এমনকি যে ওই অনৈতিক বিভিন্ন সুবিধা দিয়ে তারা এদেরকে বাধ্য করেছে, এবং একটা পর্যায়ে একজন যখন বাধ্য হয়ে যায় তখন আপনার মনে করেন যে যারা অসামাজিক পেশায় কোনো মেয়ে যদি নিয়োজিত হয়, একবার প্রথম যেতে চায় না, মান সম্মান অনেক কিছুর পর যাওয়ার পরে তার কাছে বুড়া আর জুয়ান কোনো বিষয় না। ঠিক এই সাংবাদিকদেরকে এই সরকার তাদের মোরাল নষ্ট করে ফেলেছে এবং তাদেরকে হলুদ সাংবাদিক করেছে। তাদের সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশে এই সাংস্কৃতিক জগৎ এবং এই সাংবাদিক জগৎকে এই সরকার তারা একটা অসামাজিক কাজে বা এই অনৈতিক কাজে তাদেরকে ব্যবহার করেছে, এবং সেইটা চলমান। যে একজন উপদেষ্টা সে কে, বাংলাদেশের সর্বোচ্চ পদে থাকবে, সেই লোকটা সম্পর্কে যখন সমালোচনা হয়, তথ্য দেয়, সে খুনি, সে তার মার্ডার কেস আছে, তার ভাই আওয়ামী লীগের এমপি, অথবা যে অমুক মুজিব ছবি করেছে, তার স্ত্রীকে অমুক জায়গায় দিয়েছে, ওই একজন তথ্য
মানে আইসিটি মন্ত্রীর কাছে দেখলাম, এরকম এরকম বিভিন্ন জায়গায়। তারপর তো তাদের লজ্জা নাই। এটা কি স্যার তাহলে কি ঠিক? মানে রাজনীতির ভিতরে কি এভাবে ঢোকাটা না, কি এটা ঠিক না। তারপর আমি বলছি যে এরা কেন পদত্যাগ করে না? এরা এত বেহায়া, এত নির্লজ্জ, এত